করো তোর মায়ে তোরে তুকার এই কোন যাও কি আমরা আলোচনা বাদে করব এই সারাদিন খালি বন্ধে হয়ে তারে ঘুরাও এই তোর লেখাপড়া নাই নি রে এই তোর লেখাপড়া নাই নি হ্যাঁ উবা আই যাই বাড়ি মুখে মুখে তর্ক করেনি লেখাপড়া যদি না করো তেলো যাও তুমি কোনো জমিদারের ঘর হইছো না কাম কাজ লেখাপড়া সকলতা করা লাগবো আর স্কুল বন্ধ করিয়া রাখিছে টাকা সকল ভাই দিয়া যা বন্ধ থাকি কি আসগুল লইয়া গিয়া হিয়ালে তো নাই নিব গিটা নিয়া স্কুল বন্ধ কাম করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন। লর্ড উইলিয়ম বেন্টিংয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত করার পর এটি প্রথম বড় সমাজ সংস্কার আইন। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর কাট্টুশালী? তোমার তো আজকাল দেখাও যায় না, কই থাকো? आपका साम्राज्य देखने के लिए मुझे आपका सामने आने का मौका नहीं मिलता है हुजूर। তোমার কতদিন হয়েছে আমি তুমি বাংলায় মাত্রায়? পৃথিবীর একমাত্র একটা দেশ আছে যে দেশের মানুষের বুকর তাজা রক্ত ডালিয়া দিছে রাজপ্রত তার মাতৃভাষার লাগি, আর এটা হইল আমরা বাংলাদেশ। আর এই বাংলাদেশের জন্ম লইয়া বাংলাদেশের আলো বাতাসের মধ্যে বাড়িয়ে উঠিয়া তুমি অন্য ভাষায় কথা হইতে চাও, তোমার শরম করে না? আমি ক্ষমা প্রার্থী হুজুর। জমিদার বাড়ির খাস গুলাম হিসাবে দুই সাইডটার ভাষার যদি ব্যবহার না করি তাহলে নিজরে বড় শুদ্ধ মনে হয় হুজুর। আমার দাদা খান বাহাদুর রহিমউদ্দিন একজন জমিদার আসলা। এখান জমিদার বাড়ি ঠিক, কিন্তু এই জমিদারি আর এখন রইছে না। এর লাগি খালি জমিদার বাড়ি হইয়া তোমার মুখ ফেনা তুলিও না। যাই হোক, তোমার যে আমি একটা দায়িত্ব দিছিলাম, ঠিকঠাক গীতা হল্লায়। কোনটার হুজুর? আপনার তো অনেক দায়িত্ব আমার কাছে, সঠিক কোনটার কথা কইলা আমি বুঝতাম পারো। আরে ও বিধবা মেয়েটার লাগি একটা জামাই দেখার লাগি তোমারে কইছিলাম, ভুলি গেলাই? মনে আছে হুজুর, পাত্র দেখা 30 থেকে 40টা পাত্র পর্যন্ত দেখছি, সব তো ঠিকঠাক হুজুর। যখন শুনে জামাই মানে পূর্বে আর একজন স্বামী আছিল, তখন ডাইনাত বাবুয়াত ফকেট হারাইয়া অজুহাত খান্তা দেখাইয়া যায়নি হুজুর।
এই মেয়েটারে যে বিয়া করতে রাজি হইব এই ছেলেটার প্রতিষ্ঠিত হওয়ার লাগে আমার যতটুকু সহায়তা দরকার আমি করব। হুজুর আমার বয়স 35। তো সরকারি বই অনুযায়ী হুজুর আমার বিয়ার আগে বয়স অনেক আগে পার হয়ে গেছে। তুমি বিয়ার বয়স পার হলো ওখানে, যাও পাত্রী দেখো, বিয়ার ব্যবস্থা করো, পাত্রীর ব্যবস্থা করিয়া এর ফলে বিয়া করো। হুজুর আমার আবার তেমন দায় দাবি না, বিবাহিত অবিবাহিত একটা মেয়ে হইল, সংসারটা তো করা দরকার হুজুর। তোমার এনে হইলাম আমি পাত্রী তো কইয়া বার করতে হয়। তুমি এখন যাও আমার সবুর সামনে থাকি, যাও। ঘুরায় সরি আমি হাতির বাড়ি আজি সাদা রঙের একটা শেরওয়ানি আমি ফি, বাহ আমার চমৎকার লাগে। আর কন্যা লাল বেনারসি শাড়ি, কন্যা অবশ্য সুন্দর আছে, এর আগে অবশ্য তার একটা বিয়ে হয়েছে। হেতে আমার কোনো আপত্তি নাই, আমি এক সয়ে রাজি আসলাম। আমার একটা সুখর সংসার হয়েছে। এমন সময় গাছের ডাল ভাঙ্গিয়া পড়লো আমার টিনের চাল, স্বপ্নটা গেল ভাঙ্গিয়ে। আপনি যে সময় আমার সামনে আই ওই সময় আইও আপনি কই আপনি খালি বিয়া স্বপ্ন দেখেন কেন? আপনি কি তার কোনো স্বপ্ন দেখেন না? বিয়েও আমার জীবনে একমাত্র স্বপ্ন। আচ্ছা হলো আমি তোমার লাগে ছাত্র দেন না, আসলে আমি ছাত্র দিয়েছি। ইকান আমি জানি আপনি সবার সামনে খাড়াইয়া মিসামাত মাত্রা। তুই মানে তুমি কেমনে জানলাই? কারণ ছাগল দিয়ে কোনোদিন আল চাষ হয় না। তুমি আমার ছাগল কই দেয়? ছাগলে ঘাস পাতা খাইয়া ছাগল, আর আপনি ভাত মাছ খাইয়া ছাগল। ভাগ্যবালা ভাগ্যবালা, আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবারে আমার রাগ উঠে না। যদি আজকে কোনো অন্য কোনো বার হইতো তাইলে কিন্তু কোনো খারাপ হইতে পারত। যাই হোক, এক জামাই খাইয়া আমার থাকি বালা পাত্র তোমার কপালও জুত না, বালা পাত্র পাওয়ার সম্ভাবনা নাই। দেখিয়া চলতে না, এই দেখো তোমার মহা বিপদের সময় কিন্তু আমিও ঠিক আগে আইলাম। আচরণ আচরণ হয়েছে, অত রাগ বালা নাই। আপনি আপনার কাম করুক গিয়া, ওখান থেকে যাই। আজ 3 দিন ধরে আপনার ফুলের গাছে পানি দিছেন না। তুমি যদি রাজিও, আপনি এখান থেকে যাইবা না আমি বড় হুজুরের কাছে গিয়ে নালিশ করতাম? না যাই, ই ফসা গাছও পানি দিলে লাভ নাই, ফুলের গাছও পানি দেয়।
বাচ্চাই এই এই খারাপ এই খারাপ এই করছত কিতা সব ফুল ছিড়লিছ ইটা তোর বাপর গাছের ফুল নি এই তোর বাপর নাম কি দেখো কিতা জেড ইসলাম ও জেড ইসলাম তুই ও শয়তানের ঘরের শয়তান হে তুই অত বড় কাম করলে তুই জমিদার বাড়ির গাছের ফুল চুরি করিলে মাই 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 চুরির ফুয়া কয় কিতা চুরি তো চুরি তার উপরে আবার হুকুমদারি না তোরে ইলা সারা যাইতো না তোরে উচিত শিক্ষা দিব তোরে আমি উচিত শিক্ষা দিব হাত ভাঙে গেছে সুরর ফুগা দিমু টেঙ্গো বাড়ি করছে কিটা সব ফুল ছিঁড়ে গেছে দেখো বাবু আপনি এই এলাকার মানুষের কত মায়া করেন কত সাহায্য সহযোগিতা করেন অথচ তারা আপনার ক্ষতি করে ফুল খেয়ে ছিটছে শয়তানের বাচ্চা ফুল চুরি করা তাইছে আমি যদি না যাইতাম তাহলে ফুল গাছ শুদ্ধা মনে নিল গিয়ে আমি তোমারে প্রশ্ন করছি ই ফুল ছিটছে খে জি হুজুর ও আমরা মাঝরাটির জেড ইসলাম আছে না ও তার তুলাঙ্গার পুত্র আরো দুই চারটা মনে হলো গিয়ে আসলা দৌড়তাম পারছি না দৌড়িয়া গেছে এগুলো ধরছে আচ্ছা বাদ দেও হয়তো বুঝছে না বাচ্চা মানুষ তো তারা শাসানি দিছ নি যে হুজুর হালকার উপরে শিক্ষা দিছে যদি হায়ার হয় তাহলে আর ভবিষ্যতে কোনোদিন এই কাম করতো না যাই হোক হুজুর যা ঘটবার তো ঘটি গেছে ফুল তো আর সিঁড়ি উঠেছে এখন এই ফুল দিয়ে খেতে হবে বিধবা নারী ফুল তুমি না নো ও ফুল ওগুন বিত্রে নিয়া তুমি ফুলদানি সাজাইয়া রাখো জি আচ্ছা হুজুর ছোট হুজুরে লন্ডন থেকে ফোন দিছিলাম তারা চাইরা আপনি তারার কাছে যাইতে দিয়া আমি কই যেতাম এই দেশের মাটির গ্রাম এটা আমি কই গেলে পাইম আমার দাদা আসলে একজন ভাষা সৈনিক এই বাংলা ভাষার লাগি তাই নিজের বুকর রক্ত রাজপথ ডালিয়া দিছ এর লাগি আমরা আজ বাংলা ভাষায় মারতাম পারলাম এই বাংলা ভাষার লাগি কত তাজা বুকর রক্ত জড়ছে এই বাংলা ভাষার সৌন্দর্য আর আমি কোনো জায়গাত খুঁজিয়া পাই না ঠিক আছে যাও ও ফুলগুলা বিত্রে নিয়ে সাজাইয়া রাখো দিন খাসি বান্ধা থাকলে আলটি জেগাতেই হবি আর আমি 20 বেন্নার লাগি বড়ি দিলাম বিকালে ইয়া নিও 3 বেলা খাবাইলে ঠিক হয়ে যাবি কেনে তুই জমিদার বাড়িতে গেলে ফুল আনার লাগি তোরে আমি আর তোর বাপে অত কষ্ট করি ফালটাম ফুল চুরি করার লাগিনি বাচ্চা মানুষ বুঝছে না তাকে আর কিচ্ছু কইও না মানুষের বিবেক একটা বাচ্চার হাত ভাঙ্গিয়া ফঙ্গু বানাইতো মানুষের বিবেকও বাঁধল না
চিন্তা করিও না রে বা, বাচ্চা বয়স, উঠতি বয়স তো, আর তাড়াতাড়ি জোড়া লাগি যাব, কোনো চিন্তা করিও না। দেখি গোড়াটা দরছেন ঘুমাই। ওম রিং রিং নম, ওম রিং রিং নম, বলে বলে মহাবলে অসাধ্য সাধিনী সাহা। ঠাকুর ভালো করিয়া দিও। পুরুষালী সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পুরুষালী সাহেব, ঘটনা শুনছুননি? কোন ঘটনা স্যার? জমিদার বাড়ির ফইরলে বললে আমরা স্কুলের ছাত্র যে রহিম তার 8টা বলে বাড়ি মারি ভাঙ্গি লইছে। জিও স্যার, আমি শুনছি। আমি বারোইছি মূলত তারে দেখার লাগি। আমার ছাত্র হিসাবে তার খোঁজ খবর লওয়াটা তো দরকার। একটু অবশ্য আপনি যথাযথ কইছেন। স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তো তারে দেখার আমারও তো দায়িত্ব আছে। চলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াল্লাহ, মাস্টার মশাই আপনারা আমার বাড়ি। এরে বইবার কিচ্ছু তো, মাস্টার মশাই আইছেন। আসসালামু আলাইকুম। তারা খাইবার কোনটা দেও? গুড়মুড়ি আছে নানি করো? আছে দিয়া। আর না না, কিচ্ছু লাগতো না। কিতা শুনলাম জমিদার বাড়ির ফইরলেও কিতা তার হাত খান ভাঙছেন। জি ওই মাস্টার মশাই, সকল ফুরুতাইন মিলিয়া ফুল চিরাত গেছ লাগি আর তারে দরিয়া ফইরলে হাত খান ভাঙি লিছে। একটা তো অন্যায়, অঙ্গ আনি আইনত দণ্ডনীয়। স্যার, আমরা কি তাই স্কুল তো কোনো প্রতিবাদের ব্যবস্থা করতাম নি? আরে না না, আপাতত এটা করতে যাওয়ার কোনো দরকার নাই। বাচ্চা মানুষ একটা ভুল করছে, তারে শাসন করা যায়, কিন্তু হাত ভাঙা এটা তো জঘন্য। ইসলাম ভাই, এক কাম করুক, আপনি জমিদার সাহেবের কাছে গিয়া সালিশ দেন যে তার কর্মরত প্রাপ্তবয়স্ক পালুয়ানে একটা বাচ্চারে প্রাণে মারার পায়তারা করছে। এইটা অবশ্য সুন্দর পরামর্শ। তাই তোমার একটা সুবিচার অবশ্যই করবা। অন্তত
চিকিৎসার লাগে সহায়তা করবা। এ আপনি দেখি তারা তো খাটি বান্ধিয়া রাখছেন, কখন গো কিতা খাটির চোল আসেনি, আপনি তারে হাসপাতাল লইয়া যাও কা, ডাক্তারি চিকিৎসা করাও কা। মাস্টার মশাই, 2 বেলা ডাইল ভাত খাইতেও হিমশিম খাইরাম, নুন আনতে ফান্তা ফুরায়, ডাক্তারি চিকিৎসা কিলা করাইতাম। আপনার বাচ্চারে লইয়া প্রয়োজনে আমরাও গেলাম। জমিদার সাহেবের বাড়িতে গেলে আমার বিশ্বাস তাই অবশ্যই আপনার একটা সুবিচার করবা। মাস্টার মশাই, এই বাড়িটা জমিদার সাহেবের বাবায় আমার বাবারে দান করিয়া দিছ। তারার দয়ায় আমি আশ্রিত, তারার জমিন চাষ করিয়া কখনো আমি খাইলাম। আর আজ ও বাড়ি কিলা আমার ফুয়ার আত বাঙ্গার নালিশ লইয়া আমি যাইতাম। যারা খাওয়াইতে পারে তারা মারতেও পারে, দোষ আমার ফুয়া। হে বুঝতে আসিল না, হে হইল গুলামর ঘরের গুলাম। এখানে জমিদার বাড়ির ফুল ছিঁড়া চাইতো, কি তার এমন দরকার ফুল দিয়া? ই রাইত খালো, ই বাচ্চাইতে এইখানো কিতা করুন? আর কন্যা জান হুজুর, ইটা বদর আড্ডি বুঝছেন, কিতা থাকি যে কিতা করে আল্লাহ জানে। ও যে দেখলা নি হুজুর, এগুলো এত খাটি বান্ধা। ও শয়তানের বাচ্চা সেদিন গেছিলাম আমরা ওখানে ফুল চুরি করা, দিয়েছি উচিত চিটকে গল্লা দিয়া একবারই মোট্টারি আড্ডিটা ভেঙে গেছে। এবার তো মাতৃভাষা দিবস ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাইতাম বললাম না, কিতা করবা রঙিন কাগজ লাগো। ফুলা নাত গিয়া আমি জন্মিতার বাড়িত পঙ্গু হইলাম। ফুল দিল এ সব আরে দেখো ইয়া কি হইছে।
কাট্টুশালী, জি হুজুর। তুমি জানো নি আজ কিতা দিবস? জি হুজুর জানি। আজকে 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হুজুর। ঠিকও কইছো। আইজর ও দিনও আমি তোমারে কিছু ইনাম দিতাম চাইরাম। আপনার মর্জি হুজুর। তোমার হাত সামনে আনো আর চোখ বন্ধ করো। ও শয়তানের বাচ্চা হিদির গেছিল, ও শয়তানের বাচ্চা হিদির গেছিল। আমরা রহা দিয়েছি বল্লা দিয়া একবার, বল্লা দিয়া একবার, মোট্টারি একবার। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমরাই তো পারি ভাষাকে সম্মান দিতে, আমরাই তো পেরেছি ভাষার জন্য রক্ত দিতে। বাংলা ভাষা আমাদের অহংকার। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি